নির্মম বাস্তবতা খুবই কঠিন। দুনিয়াতে সার্ভাইভ করার জন্য আমাদের অনেক কঠোর পরিশ্রম করতে হয়। আর আমাদের সকলকেই কিন্তু কাজ করতে হয়, কিছু না কিছু করতে হয়। কেউ চাকরি করে, কেউ কাজ করে। তো আমি কাজ করি, আমি কাজে যাচ্ছি। এখন বাজে সকাল 7টা। তো 7টার মতো বাজে, এখন আমি কাজে যাচ্ছি। মানে নির্মম বাস্তবতা খুবই কঠিন। আপনি যদি দুনিয়াতে সার্ভাইভ করতে চান, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। তো কঠোর পরিশ্রম করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলে এখন কয়টা বাজে, 7টা 2 বাজে। তো আমি এখন কাজে যাচ্ছি। আজকে সারাদিন আপনাদেরকে দেখাবো যে সারাদিন আমি কি করি না করি, কি কাজ করি, কোথায় করি, এগুলো সব বিস্তারিত আপনাদেরকে আজকে দেখাবো। এই জায়গাটা হচ্ছে মুন্নাপাড়া। এখানে আপনার জায়গা বিক্রি করা হবে। দেখতে পাচ্ছেন স্কোয়ার সাইজ করে নেওয়া হয়েছে। এখানে কিন্তু জায়গা বিক্রি হবে। আপনারা যারা কিনতে চান এখান থেকে কিনতে পারেন। জায়গাটা খুব সুন্দর। সামনে বিশ্ব রোড, মানে হাই রোড। আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যুব উন্নয়ন। এখান থেকে আপনি গাড়ি শিখতে পারবেন, গাড়ির লাইসেন্স করতে পারবেন। যারা বিদেশ যায় এখান থেকে কিন্তু কাজ শিখে তারপর বিদেশ যায়। আর এটা হচ্ছে বিদ্যুৎ অফিস। আর এটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন, যেটাকে আমরা সোজা চাপটাই বলি দুদক অফিস। এইটা দুদক অফিস, বিদ্যুৎ অফিস, যুব উন্নয়ন, তিনোটাই কিন্তু একসাথে। এখন আমি আছি এতিমখানা রোডে। এটা সকলেই চেনেন। এটা হচ্ছে নগ্গা এতিমখানা বললেই চিনে। আর এই এতিমখানা এই রুটটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা রুট। মানে এই রুট দিয়ে যদি আপনি রাত্রেবেলা আসেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি এই রাস্তা দিয়ে আসবেন না। কারণ এই যে মোড়টা দেখতে পাচ্ছেন আমার সামনে, এখন আপনারা এখন যেই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে রিক্সাটা ঘোরাচ্ছে, এই জায়গার মধ্যে ছিনতাইকারী ধরছিল আমারে, গলায় চাপাটি দইরা, মানে আমার সাথে যা ছিল সব নিয়ে গেছে। তো সেই জায়গা, এই জায়গায় কেউ রাত্রেবেলা জীবনও আসবেন না। এটা হচ্ছে কিশোরগঞ্জ পশু হাসপাতাল। দেখতে দেখতে চলে আসছি আমি যেখানে কাজ করি। এই জায়গাটার নাম হচ্ছে 32 আমলিতলা। জায়গাটা অনেকেই চেনেন। এটা হচ্ছে আমলিতলা 32। এখানে আপনার শিল্পনগরীর জন্য এটা হচ্ছে বিখ্যাত। এখানে প্রত্যেকটা দোকানে আপনার ফার্নিচারের কাজ করা হয়। আর আমিও ফার্নিচারের কাজ করি। এখন আমার দোকানটা খুলবো। এটা হচ্ছে আমাদের শোরুম। এখানে আমাদের মাল সাজানো হয়, ফার্নিচারগুলো সাজানো হয়। আর এটা হচ্ছে আমাদের কারখানা। তো কারখানাটা আমি খুলি, চাবি আছে আমার কাছে, আমি চাবি দিয়ে খুলি। খোলার পর দেখাই আপনাদেরকে আমি কি কাজ করি। বিসমিল্লাহ বলে কারখানাটা খুলে নিলাম। এবার আপনাদেরকে দেখাই যে ভিতরে কি আছে। চলেন, বাতিটা জ্বালিয়ে নিয়ে আগে এবার দেখেন এই যে আমাদের কারখানা, এখানে মূলত কাজ করা হয়। আর আমাদের শোরুম হচ্ছে ওইটা। এগুলো হচ্ছে ক্যাবিনেট বানানো হচ্ছে। সামনে ঈদ, আপনারা জানেন। তো আমাদের কাজের খুব চাপ। এগুলো হচ্ছে অর্ডারি মাল। তো এখানে খাট বানানো হয়, আলমারি, সব কিছুই বানানো হয়। তো সামনে যেহেতু ঈদ, আমাদের কাজের প্রচুর চাপ। এই নকশাটা কেমন হয়েছে আপনারা জানাবেন। এটা গতকালকে করে গেছিলাম। তো আজকে আরও করতে হবে, আরও 2টা করতে হবে আজকে। প্রচুর চাপ কাজের। তো নকশাগুলো কেমন হয়েছে আপনারা একটু জানাবেন। একটু টাইমটা দেখেন, 7টা 26 বাজে। তার মানে আমার আসতে পুরোই 26 মিনিট সময়ের মতো লাগছে দোকানে আসতে এই সাইকেল দিয়ে। তো এখন দেখেন আমার এই বাটালগুলা দিয়ে মূলত নকশার কাজ করা হয়। তো এগুলা সম্পূর্ণ আমার বাটাল, আমি এগুলা দিয়ে কাজ করি। তো আজকে কাজ করব এগুলা দিয়েই, আপনাদেরকে দেখাই কিভাবে কাজ করি। অনেকে হয়তোবা ভাবেন যে নকশার কাজ কিভাবে করা হয়, আমরা এগুলাতে কিভাবে দাগাদাগি করি। তো আসলে এটা কোনো ব্যাপার না। এটা আগে ফর্মা করা থাকে। তো এই ফর্মা দিয়ে আমরা করি কি, এই কাঠের উপরে দাগ দিয়ে তারপর নকশা করি। ফর্মা দিয়ে দাগ দেওয়ার পর কিছু কিছু অপশন থাকে যেগুলো আমাদের দাগ দিয়ে নিতে হয় হাতে। এগুলো আমরা হাতে দাগ দিয়ে নিই। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নকশার কাজ করতেছি। তো এগুলো তো সম্পূর্ণ আপনাদেরকে দেখানো সম্ভব না, কারণ তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। কারণ নকশার কাজ করতে প্রচুর সময়ের দরকার, আর খুব ধৈর্যশীল হতে হয় নকশার কাজ করতে হলে। এটাও কিন্তু একটা শিল্প। তো আমি জাস্ট আপনাদেরকে একটু দেখালাম যে আমি কিভাবে কাজ করি আর কি কাজ করি, এটাই। আমি এখন একটা ফুল বানাচ্ছি। এই ফুলটা আপনারা দেখেন ফুলটা কেমন হয়। এই ফুলটা সম্পূর্ণ কাঠের উপরে করা হচ্ছে। আর এটা হচ্ছে আপনার হাতের কাজ, হাতের কারুকাজ। এটা আমি একটু স্পিড করে দিই, আপনারা দেখেন।
আসলে কোনো কাজে ছোট নয়, যেই কাজে আপনি করেন, যে কোনো কাজ করে আপনাকে সার্ভাইভ করতে হবে দুনিয়াতে। 4:47 বাজে, একটা বাইশে শেষ করেছি, একটা গাড়ির মাথা নকশা করেছি, আর একটা দুসি, এই যে এটাও শেষের পথে। তো কাজ করলে চালু চালু কাজ করার লাগে, তাহলে যায় পুষে, আনলে ভাত পাইতেন না বাংলাদেশও। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইফতারের আয়োজন করা হচ্ছে, যেহেতু এটা রমজান মাস আপনারা জানেন, আর আমাদেরকে মহাজনে ইফতার করায়। আমাদের মহাজন খুব ভালো মানুষ, সে আমাদেরকে প্রত্যেক দিন ইফতারি করায়। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই আমরা সবাই এখানে আসি, এটা হচ্ছে আমাদের মহাজনের ছেলে, সে বলতেছে সবাইকে দাওয়াত দেওয়ার জন্য, এখন আপনারা সবাই চলে আসেন। শান্তি নাই, শান্তিটা ভাই আমি কেমনে, এই যে মেশিনটার দাম 10,000 টাকা মেশিনটা, অরিজিনাল কার্হুন নিয়ে গেছে গা, কার্হুন ভালোই লাগতেছে। কত দাম কত? আরে 120 টাকা। 120 টাকা দাম, তবু কি অরিজিনাল না, এটা কিন্তু ডুপ্লিকেট। তো কাজ তো করি, যে 10,000 টাকার মেশিন, 10,000 টাকার মেশিন, 120 টাকার কার্বন, কদিন ভরে ভরে লাগাই লাগে, কামও তো রং না, ঠিক আছে। সারাদিন কাজকর্ম করার পর এখন হাত পাও ধুয়ে নিচ্ছি, তো দেখেন কয় টাকা হাজিরা পাই। সারাদিন কাজকর্ম করার পর শরীরে ধুলা অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, যে কারণে হাত পাওটা ধুয়ে নিলাম, এবার শরীরটা একটু জারা দিয়ে নিচ্ছি। তো এবার আমার হাজিরাটা পাবো, এখন রাত প্রায় 8:30টার মতো বাজে, তো এখন হাজিরা দিয়ে দিবে। তো আমার হাজিরাটা নিয়ে তারপর আমি বাসায় যাব, আপনারা একটু দেখেন কয় টাকা হাজিরা পাই। আসলে সারাদিন আপনারা যতই পরিশ্রম করেন না কেন, পরিশ্রম শেষে যদি আপনার সেই পারিশ্রমিকটা পেয়ে যান, তাহলে কিন্তু সেই পরিশ্রম আর শরীরে লাগে না। তো এখানে কয় টাকা পেলাম আপনারা কমেন্ট বক্সে জানান। আর আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ। এইভাবেই আমাদের দিনের পর দিন কঠোর পরিশ্রম করতে হয় বেঁচে থাকার জন্য। অনেকে অনেক কাজ করেন, অনেকে চাকরি করেন, তো কোনো কাজে কিন্তু ছোট না, সব কাজই এক। তো আমাদের খুব পরিশ্রম করতে হয় দুনিয়াতে চলার ক্ষেত্রে। আর জানেন এটা বাংলাদেশ, এখানে টাকা ছাড়া কারো দাম নাই। দাদা গেলাম গা, সোহেল ভাই গেলাম গা, কাম বহুত করছো। এরা কামড় ভরাই দে, এরা পেট বসে না, এরা পেট কি দা, পেট বসে না, কিটা লাগছে ভাই, কিটা লাগছে, এরা পেট কি দা, এরা 12 একটা কামড়বো সামনে ঈদ তো, আমরা খুলবে না।